আমার এই চ্যানেলের সকল দর্শককে জানাই স্বাগত। আমরা আজ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প সকল মানুষের মধ্যে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য যে ক্যাম্প অফিস তৈরি করেছে সে সম্পর্কে এবং 15 থেকে 21 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত ঘটনাক্রম ঘটে চলেছে সে বিষয়ে সাধারণ জনগণকে আমি সচেতন হবার জন্য এই ভিডিও প্রকাশ করছি। প্রথমেই 15 থেকে 17 তারিখ অর্থাৎ 15 জুন থেকে 17 জুন পর্যন্ত প্রত্যেক শহরে, প্রত্যেক পঞ্চায়েতে, প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পগুলোতে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প সহ নতুন সরকারের যে সমস্ত প্রকল্প তাদের মোট সংখ্যা প্রায় 56টি। এই 56টি প্রকল্প যাতে অতি সহজেই সাধারণ মানুষ গ্রহণ করতে পারে এবং সুবিধা নিতে পারে, আপামর গোটা পশ্চিমবঙ্গের মানুষ একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে, কি কি সুযোগ তারা নিতে পারে সে ব্যাপারে কিন্তু আমি তাদের উক্ত ক্যাম্পে হাজির হবার জন্য আহ্বান জানাই। বিশেষ করে যে কয়েকটি প্রকল্প নূতন সংযোজিত হয়েছে, বিশেষ করে আয়ুষ্মান ভারত, যেটি আগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী বলে প্রচলিত ছিল, সেটির সঙ্গে এটি কনভার্ট হয়েছে। আপনারা এই ব্যাপারটিকে প্রথমত জেনে নিন। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের যে কিষাণ সম্মান নিধি এবং পশ্চিমবঙ্গ সরকারের পূর্বতন যে আর্থিক বিষয়গুলো ছিল তার সঙ্গে সংযুক্তিকরণ ঘটেছে। এছাড়াও যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার যারা এখনও চালু করতে পারেনি তারাও ওখানে গিয়ে এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। এছাড়া নানা প্রকল্প সহ আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ডের যাবতীয় কোনো সমস্যা থাকলে ওখান থেকে এটি সংশোধন বা নতুনভাবে পাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এই 3 দিনের ক্যাম্পে। শুধু 15 থেকে 17 নয়, বেশ কিছু জায়গায় যেখানে দেখা যাবে যে এখনও কয়েকদিনের প্রয়োজন ক্যাম্প, তাহলে সেক্ষেত্রে 18 এবং 19 এই 2 দিনেও ক্যাম্প চলতে পারে। সেটি এলাকাভিত্তিক, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কলকাতার ক্ষেত্রে বিভিন্ন বড়ো, এখানেই খবরটা পাওয়া যাবে। দ্বিতীয় যে বিষয়টি আজকে উঠে আসছে সেটি হচ্ছে আগামী 20/6/2026, এই 20/6/2026 এটিতে হবে পশ্চিমবঙ্গ দিবস। এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এর তাৎপর্য এইরকম যে 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীন হয় তার পূর্বে র্যাডক্লিফকে দিয়ে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই যে বিভাজন, এই বিভাজনের যিনি হোতা ছিলেন সেই ভারত কেশরী আশুতোষ মুখোপাধ্যায়ের যে সুসন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরও অনেকে বঙ্গীয় যে শাসন পরিষদে ভোটের মাধ্যমে পশ্চিমবঙ্গকে বিভাজিত করেছিলেন। সেটি হয়েছিল 1947 সালের 20 জুন অর্থাৎ 20 জুন। আগের সরকারেরা নানাভাবে ভারত কেশরী শ্যামাপ্রসাদকে ছোট করার জন্য এবং নিজেদের অন্য কোনো এক ধর্মের মানুষকে তোষণ করার জন্য আসল ইতিহাসকে তারা লুকিয়ে রাখবার চেষ্টা করেছে। এবারে সেই আসল ইতিহাস অর্থাৎ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ বিভাজনের যে দিন, অর্থাৎ যেদিন পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে এবং পূর্ববঙ্গ পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস রূপে পালন করা হচ্ছে। এই
পালনের যে স্থান সেটি হচ্ছে হুগলি জেলার শিবের বিখ্যাত পীঠস্থান তারকেশ্বরে এটি অনুষ্ঠিত হবে। আর এই অনুষ্ঠানের সম্মানীয় যে উপস্থিতি, উজ্জ্বল উপস্থিতি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই অনুষ্ঠানে তিনি থাকবেন, সঙ্গে থাকবে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রিপরিষদের এবং অনেক ধরনের আমলারা এই পশ্চিমবঙ্গ দিবসকে পালন করবেন। এই দিনটিকে এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস রূপে পালন করা হবে, এই বার্তাটিও আমি আজ এই ভিডিওর মাধ্যমে সকলকে জানাতে চাই। তৃতীয় যে বিষয়টি হচ্ছে অর্থাৎ 21/6/26 এটি আন্তর্জাতিক যোগ দিবস। এবারের এই আন্তর্জাতিক যোগ দিবসের অংশ হিসাবে ভারতের কলকাতাকে বেছে নেওয়া হয়েছে এবং সেই কলকাতাতে এই যোগ দিবস পালন করা হবে। উজ্জ্বল উপস্থিতি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। স্থান আর কলকাতার রেড রোড, সময় সকাল 7টা। এই সময়ে সকল জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সকলকে এই যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আবেদন করছি। সংস্কৃততে একটি বিখ্যাত শ্লোক আছে, শরীরমাদ্যং খলু ব্রহ্ম সাধনম। এই যোগের মাধ্যমে তার যে শরীরের যে সমস্ত স্বাভাবিক ক্রিয়াকে সচল রাখতে পারা যায় এবং বিভিন্ন যে ওষুধ খেয়ে আমরা যে পার্শ্ব প্রতিক্রিয়ায় আজকে জর্জরিত, সেখান থেকে মুক্ত হবার একটা পথ হচ্ছে এই যোগ। এই যোগ এবং ব্যায়াম এটি পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত হবার জন্য যে সমস্ত সংঘ সমিতি তৈরি হয়েছিল, সেখানে কিন্তু এই যোগ দিবস পালন করা হতো এবং সেখানে শুধু যোগ নয়, তার সঙ্গে নানা রকম শারীরিক কুস্তি সেখানে শেখা হতো। তা সেই বিষয়টিকে মাথায় রেখে আগামী 21 তারিখ যোগ দিবস পালন হবে কলকাতায়। সকলকে যোগ দিবসের অনুষ্ঠানে আমি যাওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি। এছাড়াও আরও দুটি প্রকল্পের কথা বললাম। সুতরাং 15 থেকে 21 এই দিনগুলি জুন মাসের খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দিনগুলি আপনারা স্মরণে রাখুন, পারলে যোগ দিন। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের লক্ষ্য নিশ্চয়ই আমরা 1 মাসে বুঝে গেছেন যে রাজনীতি হবে ভোট পর্যন্ত। যে যেভাবেই জিতুক, যে দলের হয়ে জিতুক, যে প্রতীকে জিতুক, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কাজের ক্ষেত্রে কিন্তু সকলেই সমান। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে অংশগ্রহণ করা সকলের কর্তব্য এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে পশ্চিমবঙ্গের উন্নতি এবং সার্বিক কল্যাণ সাধিত হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।